आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फाऊযু बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সবাই পড়ুন একসাথে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুগণ এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ ঈদের প্রথম দিন, আজ খুশির দিন, আজ আত্মীয়দের সাথে সাক্ষাতের দিন, আজ আত্মীয় স্বজনকে ঈদের শুভেচ্ছা জানানোর দিন, আজ সুস্বাদু খাবার খাবার দিন। কারো বাসায় রয়েছে বিরিয়ানি এবং কারো বাসায় রয়েছে পোলাও এবং সবার বাসায় রয়েছে সবার পছন্দের সেমাই। সবাই মিষ্টান্ন দিয়ে আগত মেহমানদেরকে মিষ্টিমুখ করায়। এই দিনটি আমাদের জন্য আনন্দের এবং মিষ্টিময় হয়ে থাকে। ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিতে আপনাদের জন্য নিয়ে এলাম ছোট্ট বন্ধুদের নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি কোমল মনে। ছোট্ট বন্ধুরা, ঈদ মুবারক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছোট্ট বন্ধুরা, চলুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট শুরু করি। মুবারক ঈদ মুবারক। আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করি। আজ আমরা শুনব কথাবার্তা বলার আদব সম্পর্কিত কিছু মাদানী ফুল। তুই অথবা তুমির পরিবর্তে আপনি করে কথা বলা উচিত। বড়দের সাথে কথা বলার সময় সম্মানের সাথে স্বাভাবিক কণ্ঠে কথাবার্তা বলুন। যতক্ষণ দ্বিতীয় ব্যক্তি কথা বলবে মনোযোগ সহকারে শুনুন। তার কথা কেটে নিজের কথা বলা সুন্নত নয়। মুচকি হেসে কথাবার্তা বলুন। ছোট্ট বন্ধুরা, অনর্থক কথা বলা থেকে আমরা বিরত থাকব। কথাবার্তা বলা অবস্থায় বরং সর্ব অবস্থায় অট্টহাসি দেওয়া থেকে বিরত থাকুন। ছোট্ট বন্ধুরা, চলুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই। মুবারক ঈদ মুবারক। এই সেগমেন্টে আমরা সাজিয়েছি প্রশ্ন উত্তর দিয়ে। তো চলুন শুরু করে আমাদের প্রথম প্রশ্ন। ঈদ উল ফিতর কোন ইসলামী মাসে উদযাপিত হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলে প্রশ্নের উত্তর দিন। আমার নাম সাবরানা মেহেরুশ। শাওয়াল মাসে ঈদ উল ফিতর পালন করা হয়। মাশাআল্লাহ। চলুন দ্বিতীয় প্রশ্নটি শুনে নিই। দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনার নাম বলে উত্তরটি দিন। আর ওয়াক্তারিয়া। ছোট্ট বন্ধু, দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্নটি হচ্ছে ঈদ অর্থ কি? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলে প্রশ্নের উত্তর দিন। সাব্বাতুন রাশিয়া। ঈদ মানে খুশির দিন। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কাবা শরীফ কোন শহরে অবস্থিত? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলে প্রশ্নের উত্তর দিন। আমার নাম হোসাইন ইবনে সিমরা। কাবা শরীফ মক্কা অবস্থিত। মাশাআল্লাহ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে বছরে কতবার ঈদ আসে? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলে প্রশ্নের উত্তর দিন। আমার নাম নাজিফা নূর। বছরে 2টি ঈদ আসে। মাশাআল্লাহ। আর এরই মধ্য দিয়ে আমরা আমাদের এই সেগমেন্টটি শেষ করলাম। এই সেগমেন্টে আমরা ঈদ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই। এই সেগমেন্টে হলো ভুল শুদ্ধ পর্ব। তো চলুন শুরু করি ছোট্ট বন্ধুরা। আমরা এখন তৃতীয় সেগমেন্টটি শুরু করব। তৃতীয় সেগমেন্টটি হচ্ছে ভুল আর শুদ্ধ পর্ব। মুবারক ঈদ মুবারক। ছোট্ট বন্ধুরা, তো চলুন আমরা শুরু করি। প্রথম বাক্যটি হচ্ছে প্রথম জাহাজটি হযরত নূহ আলাইহিস সালাম তৈরি করেছিলেন। ভুল নাকি শুদ্ধ? কে পারবেন হাত তুলুন তো। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো।
সাথে। মাশাআল্লাহ। দ্বিতীয় বাক্যটি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব সমস্ত পৃথিবীতে ছিল। ভুল নাকি শুদ্ধ? যারা যারা পারবেন তারা তারা হাত তুলুন। ঠিক আছে ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। সঠিক। মাশাআল্লাহ। 3 নম্বর বাক্যটি হচ্ছে অজুর চতুর্থ ফরজ হলো মাথা মাসাহ করা। সঠিক নাকি ভুল? যারা যারা পারবেন তারা তারা হাত তুলুন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ভুল। মাশাআল্লাহ। 5 নম্বর বাক্যটি হচ্ছে ফজরের নামাজ 4 রাকাত। সঠিক নাকি ভুল? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। সঠিক। মাশাআল্লাহ। 6 নম্বর বাক্যটি হচ্ছে ইসলামী মাসে 11টি মাস আছে। উপস্থিত ছোট্ট বন্ধুরা বলুন তো এই বাক্যটি সঠিক নাকি ভুল? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ভুল। মাশাআল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। এই বাক্যটি সঠিক নাকি ভুল? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। সঠিক। মাশাআল্লাহ। 8 নম্বর বাক্যটি হচ্ছে ঈদের নামাজ বছরে 3 বার পড়া হয়। এই বাক্যটি সঠিক নাকি ভুল? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ভুল। মাশাআল্লাহ। 9 নম্বর বাক্যটি হচ্ছে নামাজের ফরজ 60টি। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন এই বাক্যটি সঠিক নাকি ভুল? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। সঠিক। মাশাআল্লাহ। সর্বশেষ বাক্যটি হচ্ছে হযরত ইসরাফিল ফেরেশতাদের সর্দার। এই বাক্যটি সঠিক নাকি ভুল? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ভুল। মাশাআল্লাহ। আর এই মধ্য দিয়ে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ করলাম। ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই। মুবারক ঈদ মুবারক। এই সেগমেন্টে আপনাদের জন্য আরো কিছু প্রশ্ন রয়েছে, তো দেরি না করে চলুন শুরু করে আমাদের প্রথম প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, কোন নামাজ একাকে আদায় করা নিষেধ? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট বন্ধু, আপনি বলুন তো। ঈদের নামাজ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কত হিজরি সালে হযরত লাল শাহ বাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল করেন? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। 673 হিজরি। মাশাআল্লাহ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ঈদের দিনে কে বেশি উদাস এবং বেকুল হয়ে থাকে? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। শয়তান। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ঈদের দিনে রোজা রাখার শরঈ বিধান কি? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। হারাম। মাশাআল্লাহ। যে সকল মুসলমানরা তাবিদের সরাসরি দেখেছেন তাদেরকে কি বলা হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। তবে তাবিন। মাশাআল্লাহ। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির সাথে মাওলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক কি? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ভাইয়ের সম্পর্ক। মাশাআল্লাহ। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ঈদের নামাজের পর কয়টি খুতবা দেওয়া হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। 2টি। মাশাআল্লাহ। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফ অর্জন করার জন্য কোন পাহাড়ে গিয়েছিলেন? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। এই ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। তোর পাহাড়ে। মাশাআল্লাহ। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে ঈদের নামাজ কয় রাকাত? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। 2 রাকাত। মাশাআল্লাহ। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে আরবিতে ছেলেকে কি বলা হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ইবনু। মাশাআল্লাহ। আর এরই মধ্য দিয়ে আমাদের এই সেগমেন্টটি শেষ করলাম।
ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম। আল্লাহ পাকের নিকট দোয়া করে আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ